জমি কিনেছেন, আপনার যত দ্রুত সম্ভব অনলাইন নাম যেটা কমপ্লিট করেন ভাই। আপনি দেশে থাকেন বিদেশে থাকেন, ডাজেন্ট ম্যাটার এট অল। আপনি কিছু পয়সাপাতি খরচ করে অনলাইন নাম যেটা করে ফেলেন, আপনি নিজেই আবেদন করতে পারবেন। ইফ ইউ হ্যাভ অল দ্য ডকুমেন্টস, আমি আপনার বাসার কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে আপনি নিজেই আবেদন করতে পারবেন। এবং কিছু দৌড়াদৌড়ির কাজ আছে যেটা আপনি নিজে করতে পারলে আপনার দালালকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আদারওয়াইজ ইউ হ্যাভ টু স্পেন্ড মানি ইফ ইউ ডোন্ট হ্যাভ এনাফ টাইম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আমার হাতে একটা খতিয়ান দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে একটা নামজারি খতিয়ান। তো সাধারণত আপনার জমিটা, আপনি একটা জমি কিনেছেন, জমি কেনার পরে আমরা নামজারি সাধারণত করতে চাই না বা অলসতার কারণে করতে চাই না। সো এই অনলাইন নামজারিটা না করার ফলে আপনি অনেক ধরনের সমস্যার মধ্যেই পড়েন, যেটা খুবই মানে আপনাকে ভবিষ্যতে অনেক ধরনের ঝামেলা আপনাকে পোহাইতে হয়। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি একটা জমি কিনেছেন 20 লাখ টাকা খরচ করে, একটা নামজারি করবেন মাত্র 1170 টাকা খরচ করে, কিন্তু আপনি অলসতার কারণে বা বেশি টাকা 10,000 15,000 20,000 টাকা লাগে বলে আপনি হয়তো এই নামজারিটা করতে চান না করার ফলে ভবিষ্যতে যখন ওই জমিতে কোনো জরিপ আসে, তখন আপনি আপনার অনুপস্থিতিতে আপনি যার নামে জমিটা কিনেছিলেন তাদের নামে অথবা তাদের কোনো ওয়ারিশদের নামে ওই জমিটা যদি রেকর্ড হয়ে যায়, তখন কিন্তু আপনি যেটা অল্প টাকায় সমাধান করতে পারতেন আগে নামজারি করে, ওইটা নামজারি না করার কারণে আপনার কিন্তু লক্ষ টাকা খরচ করে আদালতে মামলা করতে হয়। শুধু ওইটাই না, আপনার কিন্তু অনেকগুলো সময় আদালতের মধ্যে চলে যায় এই মামলা মোকদ্দমা শেষ করে আসতে। সুতরাং এই জন্য আমি বলি, আপনারা জমি কেনার পরে যত দ্রুত সম্ভব হয়, একটু হয়তো একটু খরচ হবে টাকা পয়সা, কিন্তু আপনি কিন্তু আপনার অনলাইন নাম যেটা কমপ্লিট করে রাখুন। কারণ ভবিষ্যতে যখন জরিপ আসবে, অনলাইন জরিপ আসবে, নতুন জরিপ আসবে, বিডিএস জরিপ, তখন কিন্তু আপনার জমিটা আপনার নামেই জরিপ হবে, যেহেতু আপনার অনলাইনে নামজারি করা আছে। এবং এই নামজারি করার ফলে আরও কিছু সর্ট অফ বেনিফিট আপনি পাবেন। আপনি ভবিষ্যতে জমিটা বিক্রি করতে গেলে আপনার অনলাইন নামজারি লাগবে, ভবিষ্যতে সম্পত্তিটা আপনি মর্টগেজ করতে গেলে আপনার নামজারি লাগবে, ওই জমি দিয়ে ভবিষ্যতে কোনো লোন নিতে গেলে আপনার নামজারি লাগবে, জমিটা কারণ আমি হেবা করতে গেলে আপনার নামজারি লাগবে। অর্থাৎ হেন কোনো কাজ নাই যেখানে আপনার এই নামজারি ছাড়া আপনি আসলে আগাইতে পারবেন। সো রিকোয়েস্ট করতেছি, জমি কিনেছেন, আপনার যত দ্রুত সম্ভব অনলাইন নাম যেটা কমপ্লিট করেন ভাই। আপনি দেশে থাকেন বিদেশে থাকেন, ডাজেন্ট ম্যাটার এট অল। আপনি কিছু পয়সাপাতি খরচ করে অনলাইন নাম যেটা করে ফেলেন, আপনি নিজেই আবেদন করতে পারবেন। ইফ ইউ হ্যাভ অল দ্য ডকুমেন্টস, আমি আপনার বাসার কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে আপনি নিজেই আবেদন করতে পারবেন। এবং কিছু দৌড়াদৌড়ির কাজ আছে যেটা আপনি নিজে করতে পারলে আপনার দালালকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আদারওয়াইজ ইউ হ্যাভ টু স্পেন্ড মানি ইফ ইউ ডোন্ট হ্যাভ এনাফ টাইম। সো বিষয়টা হচ্ছে এরকম, আপনি যত দ্রুত সম্ভব ভূমি মন্ত্রণালয়ে অনলাইন নামজারি আবেদন করে ফেলুন, এবং 1 মাস সময় লাগে, মাত্র 1 মাসের ভিতরে আপনার নামজারির খতিয়ানটা আপনি অনলাইনেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করুন, যাতে অনেক মানুষ যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকে তারা জমির নামজারি সম্পর্কে, এগুলো সম্পর্কে জানে না, তাদের নলেজ কম, তাদেরকে জানার সুযোগ করে দিন। আমার ভিডিওগুলো শেয়ার করে তাদেরকে হেল্প করার সুযোগ করুন। সো আশা করছি ইন ফিউচার নতুন টপিকে নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পেজটা আপনারা ফলো দিয়ে রাখুন, ইনশাল্লাহ কাজে লাগবে আশা করতেছে।